সবার আগে আপনি এটা দেখুন। তো আমি যদি ফেসবুক অ্যাপটাকে ওপেন করি, ওপেন করার পর আমার এই প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করি, ওপেন করার পর নিচে এই স্ক্রল করে এসে পে আউটটা যদি ক্লিক করি, পে আউটে ক্লিক করার পর এখান থেকে তারপরে উপরে সেটিংয়ে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে আমার পে আউটটার মধ্যে দেখুন দেখাচ্ছে যে রিনিউ ইন 1 ক্লিক বাই 1 জানুয়ারি 2026 টু অ্যাভয়েড পে আউট ডিলেস। তার নিচে এখানে লেখা দেখাচ্ছে যে WH ফর সার্ভিসেস এক্সপায়ারিং 1 জানুয়ারি 2026। তো আপনার পে আউটে কি এরকম কিছু শো করছে? তাহলে ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওটাকে দেখার পর আপনি সবকিছু জেনে যাবেন যে এটা কেন এসেছে আর এটাকে স্টেপটাকে করার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে, সবকিছু আমি ভিডিওটাতে বলে দিয়েছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, তাহলে আপনি সবকিছু জানতে পারবেন, এই প্রবলেমটাকে সলভও করে নিতে পারবেন। তো এই প্রবলেমটা কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে? এই প্রবলেমটাকে সলভ না করলে হয়তো আপনার ফেসবুক থেকে ইনকাম করা টাকা হয়তো সেটা আটকেও যেতে পারে। তো কীভাবে এটাকে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ আমি সব কিছু বলে দিয়েছি। তো ভিডিওটাকে জাস্ট দেখুন ভালো করে, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। তার কথা না বাড়ে ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য সবার আগে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিন। ওপেন করার পর আপনার প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিন। প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করার পর নিচে জাস্ট স্ক্রল করে চলে আসুন। স্ক্রল করে আসার পর দেখতে পাবেন এখানে মনিটাইজেশন মধ্যে রয়েছে যে পে আউট বলে। তো পে আউট এখানে ক্লিক করুন, তারপরে উপরে দেখতে পাবেন সেটিং বলে যে চিহ্নটা আছে, তো সেটিংয়ের এখানে ক্লিক করুন। তো এই সেটিং এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সামনে এই অপশনটা শো হয়ে যাবে যে রিনিউ ইন 1 ক্লিক বাই 1 জানুয়ারি 2026 টু অ্যাভয়েড পেমেন্ট ডিলেস। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ট্যাক্স ফর্ম, ঠিক আছে? তো আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য যে ট্যাক্স ফর্মটা যেটা ফিল আপ করেছিলেন, তো সেটার এখানে এক্সপায়ার হয়ে যাবে 1 জানুয়ারি 2026-এ, ঠিক আছে? তো সেটা তার আগে মানে 1 জানুয়ারি 2026-এর আগে এটাকে আপনার রিনিউ করতে হবে, ঠিক আছে? তো এটাই এখানে জাস্ট, এটা কোনো একটা ভাইটাল কিছু না। তো এটাকে আপনাকে রিনিউ করতে হবে। রিনিউ করলে পরে এই জিনিসটা আবার এটা অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেখাচ্ছে যে আমার যে আরেকটা যেই ট্যাক্স ফর্মটা রয়েছে WH ফর রয়্যালিটিস বলে, সেটা দেখুন নিচে ভেরিফাইড দেখাচ্ছে, ঠিক আছে? তো তার উপরে যেটা রয়েছে WH ফর সার্ভিসেস, সেটা কিন্তু এখানে কোনো ভেরিফাইড লেখা দেখা নেই, ঠিক আছে? তো বেসিক্যালি এটাকে আমাদের ভেরিফাই করতে হবে, এটাকে রিনিউ করে ভেরিফাই করতে হবে। তার জন্য কি করতে হবে? তো আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দিন। তো WH ফর সার্ভিস, তো এটার উপর আপনি ক্লিক করে দিন। তো এটা ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার প্রোফাইলের নাম চলে আসবে, কন্টিনিউ অ্যাজ আপনার প্রোফাইলের নাম শো হবে, ঠিক আছে? তো জাস্ট কন্টিনিউ অ্যাজ আপনার যে নামটা শো হবে তার উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ক্লিক করার পর আপনার সামনে এরকম পপ আপ আসতে পারে। তো কোনো ব্যাকে যাবেন না, তো এই পেজটাকে এভাবে থাকতে দিন, কোনো কিছু ক্লিক করবেন না। তো দেখতে পাচ্ছেন পুরো ফর্মটা চলে আসে, ঠিক আছে? তো এটা আমি সিকিউরিটি রিজনের জন্য এটাকে আমি ব্লার করে দিচ্ছি। তো ফর্মটাকে জাস্ট কল করে নিচে চলে আসুন। তো নিচে আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশন শো হচ্ছে যে সাইন হেয়ার। তো দেখতে পাচ্ছেন তার নিচে একটা ছোট্ট একটা টিক বক্স রয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু চেক বক্সটা ক্লিক হচ্ছে না, ঠিক আছে? তো এটা যখন হচ্ছে না, এটাকে করার দরকার নেই, তো এটা হবে না। তো বেসিক্যালি এটা পুরোটা ফর্মের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন গ্রে কালারের মধ্যে রয়েছে, এটা বেসিক্যালি ক্লিক হবে না, ঠিক আছে? তো তার নিচে দেখতে পাবেন রয়েছে এখানে যে আই সার্টিফাইড আন্ডার পেনাল্টিস। তো তার পাশে দেখতে পাবেন একটা ছোট্ট টিক বক্স রয়েছে, তো এখানে ক্লিক করুন। ওকে, তো চেক বক্সে ক্লিক করার পর একটু জাস্ট কল করে নিচে চলে আসুন। নিচে আসার পর দেখতে পাবেন আরেকটা চেক বক্স রয়েছে, ঠিক আছে? তো এখানে আবার ক্লিক করুন। ওকে, তো চেক বক্সে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে একটা অপশন শো হচ্ছে যে টাইপ ইউর ফুল নেম। তো এখানে আপনার পুরো নামটা দিন, ঠিক আছে? তো প্রথম অক্ষরটা যেন ক্যাপিটাল লেটারে থাকে, তো নামের প্রথম অক্ষর, আর এখানে সারনেমের প্রথম অক্ষরটা যেন ক্যাপিটাল লেটারে থাকে, ঠিক আছে? তো এটা দেওয়ার পর জাস্ট ডানে ক্লিক করুন। ক্লিক করার পর উপর থেকে একবার দেখে নিন ভালো করে যে সব চেক বক্সগুলো কিন্তু আপনি টিক করেছেন কিনা, ঠিক আছে? মোট 3টে চেক বক্সে কিন্তু আমাদের ক্লিক করতে হচ্ছে এখানে। তো জাস্ট একবার সব কিছু দেখে নিন ঠিকঠাক মতো আছে কিনা। তো জাস্ট আমি একবার দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমার ক্ষেত্রে এখানে সব কিছু ঠিকঠাকই রয়েছে। ওকে, তো আমার ক্ষেত্রে সব এখানে ঠিকঠাকই রয়েছে। তো ঠিকঠাক থাকলে তারপরে জাস্ট এখানে রিনিউ ফর্মে আপনি ক্লিক করে দিন। তো রিনিউ ফর্মে আমি ক্লিক করে দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখাচ্ছে যে ইয়োর ট্যাক্স ফর্ম হ্যাজ বিন আপডেটেড। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোটা ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? তো প্রথমে বলছিলাম যেটা গ্রিন কালার লেখা দিয়ে এটা ভেরিফাইড লেখা দেখাচ্ছিল, তখন কিন্তু এটা ছিল না, তখন রিনিউ দেখাচ্ছিল। বাট এটা দেখতে পাচ্ছেন এটাও ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনাদের পে আউটে যদি এসে থাকে তাহলে এটা অবশ্যই আপনি রিনিউ করে নিন, ঠিক আছে? এটা রিনিউ না করলে কিন্তু আপনি ফেসবুক থেকে হয়তো যে আর্নিংগুলো করবেন বা যে ডলারগুলো করবেন সেটা কিন্তু আপনার পে আউটে কিন্তু আসবে না, ঠিক আছে? পে আউটে না আসলে কিন্তু সেই আর্নিংটা আপনি পাবেন না। তো জিনিসটাকে আপনি জাস্ট এরকমভাবে স্টেপগুলোকে ফলো করে এটাকে রিনিউ করে নিন। তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।